নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে। ইসলামী আকীদার সাথে গুরুত্বপূর্ণ একটি দিক আছে, সেটা হলো ইসলামী আকীদার সাথে ইসলামী মানহাজটা খুব ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়। ইসলামী আকীদা এবং মানহাজ, ইসলামী আকীদা এবং মানহাজ এই দুটি জিনিস বর্তমানে অনেকের কাছেই খুবই অপরিচিত হয়ে আছে। ইসলামী আকীদা সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করলাম। মানহাজ হচ্ছে মূলত এমন কর্মপদ্ধতি বা কর্মনীতি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের প্রদর্শিত কর্মকাণ্ড থেকে গ্রহণ করা হয়েছে, এটাকে বলা হয় থাকে মানহাজ। আমরা আমাদের লাস্ট আলোচনা যে জায়গায় আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে এই আকীদার সাথে একটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে আকীদা এবং মানহাজ। এই কথাটি আমরা অনেকেই শুনে থাকি যে আকীদা এবং মানহাজ এটি দুইটাই মূলত আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আকীদা সম্পর্কে আমরা বলেছি যে আকীদা হচ্ছে মৌলিক বিশ্বাস এবং মৌলিক যে আমাদের যে চেতনা আছে, যেগুলো অন্তরের বদ্ধমূল যে বিষয়গুলো আছে এগুলোর সাথে যুক্ত যে বিষয়গুলো, সেগুলোকে আকীদা বলা হয় থাকে। কিন্তু মানহাজ শব্দটা আমাদের অনেকের কাছে হয়তো অপরিচিত, কিন্তু মানহাজটা খুবই গুরুত্বপূর্ণ। মানহাজটা হচ্ছে এই আকীদা এর ক্ষেত্রে ইসলামী আকীদাকে কোনো এক ব্যক্তির ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে যে মূলনীতি বা যে পদ্ধতি বা পথ অনুসরণ করা হয় থাকে, সে পথটা হচ্ছে মানহাজ। মানহাজ শব্দটা নাহজুন শব্দ থেকে, যে নাহজ হচ্ছে এমন রাস্তা যেটা একেবারে সোজা রাস্তা, প্রশস্ত রাস্তা, এটাকে বলা থাকে নাহাজ। সেখান থেকে মানহাজ। মানহাজটা মূলত, মানহাজ বলতে বোঝায় যে দাওয়াত এবং সংশোধনের ক্ষেত্রে, দাওয়াত সংশোধন ও সংস্কারের ক্ষেত্রে, দাওয়াত সংশোধন ও সংস্কারের ক্ষেত্রে সাহাবায়ে কিরামের দেখানো পথ পদ্ধতিকে মানহাজ বলা হয়। খুব সহজ কথায় আমরা বলে দিলাম যে মানহাজটা হচ্ছে দাওয়াত সংশোধন ও সংস্কারের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের দেখানো যে পদ্ধতি, পথ পদ্ধতি, এটাকে বলা হয় থাকে মানহাজ। সাহাবায়ে কেরামের দেখানো যে পথ পদ্ধতি রয়েছে এটা হচ্ছে মানহাজ। মানহাজের ক্ষেত্রে বিভ্রান্তি আকীদার ক্ষেত্রে বিভ্রান্তির চেয়ে ভয়াবহ। আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি কোনো একজন ব্যক্তিকে, আমরা খুব ভালো করে জানা দরকার, আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি কোনো একজন ব্যক্তিকে তাকে হয়তো পথভ্রষ্ট করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু মানহাজের ক্ষেত্রে বিভ্রান্তি ভয়াবহ একটা অবস্থার দিকে তাকে নিয়ে যেতে পারে। মানহাজের ক্ষেত্রে বিভ্রান্তি তাকে, বিচ্যুতি তাকে ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যেতে পারে। মানহাজের এই বিভ্রান্তি সম্পর্কে আমি আকীদা এবং মানহাজের এই মৌলিক বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে আকীদার ক্ষেত্রে বিচ্যুতি। এটা লিখতে হবে, আমি এখানে লিখে দেব না, সময়ের কারণে আমরা দ্রুত যাব। আকীদার ক্ষেত্রে বিচ্যুতি এক বিভ্রান্তির দিকে মানুষকে নিয়ে যায়, যেটা আদ-দালালা বলা হয় থাকে। কোনো ব্যক্তি যদি আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়, তাকে বলবেন দল, সে পথভ্রষ্ট হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি মানুষকে দলালার দিকে, বিভ্রান্তির দিকে নিয়ে যায়। দুই নম্বর হচ্ছে আকীদার ক্ষেত্রে বিচ্যুতি শিরক, কুফর, নিফাক, বিদাত এগুলোকে ক্ষুদ্র মনে হবে বা এগুলোর মধ্যে পার্থক্য করবে না। যদি কোনো ব্যক্তি আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি হয়, তাহলে সেই শিরক, কুফর, নিফাক এবং বিদাত এগুলোকে তার কাছে ক্ষুদ্র মনে হবে। শিরক নিয়ে আলোচনা খুব ভালো পছন্দ হয় না, মুনাফিক নিয়ে আলোচনা খুব বেশি পছন্দ হয় না। দেখেন না, এখন আজকাল যদি আপনি আকীদার বিষয় নিয়ে আলোচনা করেন, তাহলে লোকটা তেমন বেশি মার্কেট পায় না, তেমন বেশি হট কেক হয় না। কিন্তু যদি আপনি রাজনৈতিক একটা বিষয় নিয়ে, এখন যদি আমি মনে করেন যে সমস্ত হট টক আছে মার্কেটে, এগুলো নিয়ে যদি কথা বলতাম, তাহলে বলতেন না ঠিক হইচই লেগে যেত। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এটা মানুষের কাছে কি পায়, সবচেয়ে বেশি চাহিদা পায়। ফলে শিরক, কুফর, নিফাক, বিদাত এগুলোকে খুব সাধারণ বিষয় মনে করে, এগুলোকে গুরুত্ব দেয় না এবং এগুলোর মধ্যে পার্থক্য করতে পারে না।
যে আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত ব্যক্তি এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, সে বুঝে না যে এগুলোর মধ্যে পার্থক্যটা কি আছে, এই পার্থক্য বিষয়টাও তার সে জ্ঞান হয় না। 3 নম্বর হচ্ছে আকীদাগত বিচ্যুতি, আল্লাহ সম্পর্কে যথাযথ মর্যাদা পূর্ণ ধারণা এবং ধারণা অন্তরে লালন করতে দেয় না বা লালন করতে পারে না। আল্লাহ সম্পর্কে যথাযথ ধারণা মানে লালনা করা অন্তরে, এটা আকীদাগত বিচ্যুতির কারণে আল্লাহ তাআলা বরত্ব সম্পর্কে তার এই ধারণাটুকু তৈরি হয় না। 5 নম্বর হচ্ছে আকীদাগত বিচ্যুতি আখিরাত ও পরকালের জবাবদিহিতার ব্যাপারে তার চেতনাকে দুর্বল করে দেয়। আখিরাতের যেই জবাবদিহিতা এটাকে দুর্বল করে দেয়, তার অন্তরের মধ্যে আখিরাতের যেই মানে জবাবদিহিতার বিষয় এটা শক্তিশালী থাকে না। আখিরাতের বিষয়টা পরে রাখেন, আরে দুনিয়াতে ঠিক করে নি, আগে দুনিয়াটা কি করে নি, ঠিক করে নি, আখিরাতের বিষয়কে দুর্বল করে নেয়। এরপর 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার মুরাকাবা বা পর্যবেক্ষণকে খুব ক্ষুদ্র করে দেয়, ক্ষুদ্র করে দেখে। আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখতেছেন, সবকিছু শুনতেছেন এবং সবকিছু পর্যবেক্ষণ করতেছেন, এটা কিন্তু মৌলিক বিষয়, আকীদার মৌলিক বিষয়। এটা লোকদের কাছে এটা মানে খুব দুর্বল থাকে, লোকেরা এটাকে তেমন বেশি গুরুত্ব দেয় না। এরপর 6 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই আখিরাতে নাজাতের অনিশ্চিত করে দেবে। মানে আপনি 72-এ চলে যেতে পারেন, ওই 72-এ যাবেন মানে আপনি 73 ফিরকার মধ্যে 72 ফিরকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যাদের নাজাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বলেছেন যে এরা নাজাত লাভ করতে পারবে না, ও তাদের মধ্যে চলে যাবেন। মানে আখিরাতের বিষয়, আপনার আখিরাতের নাজাতের বিষয়টা অনিশ্চিত হয়ে যাবে যদি আকীদাগত বিচ্যুতি হয়। আকীদাগত বিচ্যুতি যদি হয় থাকে, 7 নম্বর হচ্ছে যেটা আমল ও ইবাদতের স্বাদ এর মধ্যে উঠে যাবে। এটা আমরা আলোচনার মধ্যে বলেছি, আকীদাগত বিচ্যুতি এবং আকীদার গুরুত্বের মধ্যে আমরা বলেছি। 8 নম্বর হচ্ছে অন্তরকে কঠিন শক্ত ও কলুষিত করে দেয়। অন্তরকে কঠিন ও কলুষিত করে দেয়, শক্ত করে দেয়। অনেকের অন্তরে শক্ত হয়ে যায়। আসলে অন্তর যদি শক্ত হয়ে যায় তাহলে কোনো ওয়াজ কাজ করবে না আপনাকে, এটা আকীদাগত বিচ্যুতির কারণে হয় থাকে। 9 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই সুবুল খাতেমা বা তার খারাপ মৃত্যু বা বিকৃত মৃত্যু এর আশঙ্কা থেকে যায়, মানে মৃত্যুটা ভালো হয় না, মৃত্যুটা কি হবে না, ভালো হবে না। আকীদাগত বিচ্যুতির কারণে অধিকাংশ লোকের মৃত্যুর সময় দেখা যাচ্ছে যে কুফরি করে মৃত্যু, অনেকে আছে যে মৃত্যুবরণ করেছে কিন্তু কুফরি করে মৃত্যুবরণ করেছে আকীদাগত বিচ্যুতির কারণে। আকীদাগত বিচ্যুতির কারণে এই পয়েন্টগুলো আলোচনা করলাম। আর মানহাজি বিচ্যুতির কারণে কি হয় দেখেন, এবার ভিন্ন জিনিস, বিশাল ভিন্ন জিনিস। সেটা এক, মানহাজি বিচ্যুতির কারণে যেটা হয় সেটা হয় লোকদের মধ্যে আপনি বিপর্যয় ও ফিতনা বৃদ্ধি করে দেন। ভয়াবহ বিষয়। মানে আজকের যত ফিতনা আছে আলেমদের কাছ থেকেই তো ফিতনা হয়। ফিতনাটা কার কাছ থেকে হয়? পাবলিক ফিতনা করতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মানে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, বাইহাকী riwayat-এর মধ্যে এসেছে যে উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে তখনকার সময় তাদের আলেমরাই হবে সবচেয়ে নিকৃষ্ট। আলেমদের কথা বলা হচ্ছে, উলামাউহুম তাদের আলেমরাই হবে শাররু মান তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, তাদের কাছ থেকেই ফিতনা বের হবে, আবার তাদের কাছেই ফিতনা কি হবে, প্রত্যাবর্তিত হবে। ফিতনা এর মধ্যে নিমজ্জিত হবে, তারা মানুষকে ফিতনা নিমজ্জিত করবে আর নিজেরাই ফিতনা কি করবে, ফিতনার প্রোডাক্ট, মানে ফিতনার কি প্রডিউসার হিসেবে কাজ করবে, ফিতনার প্রডিউসার হিসেবে কাজ করবে তারাই। ফলে 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো এই মানহাজের বিচ্যুতির কারণে যেই জিনিসটুকু হবে সেটা হচ্ছে মানুষের মধ্যে বিপর্যয়, ফিতনা বৃদ্ধি করবেন আপনি। মানহাজি সর্বপ্রথম যারা পথভ্রষ্ট বা বিভ্রান্ত হয়েছে মানহাজের দিক থেকে, তারা হচ্ছে খারেজি সম্প্রদায়। তারা এমন এক ফিতনা তৈরি করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। চিন্তা করে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের মানুষ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষদের মধ্যে একজন। আর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ এবং প্রিয় মানুষদের মধ্যে একজন, যিনি কাতিবে ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন, মানে কাছের মানুষ ছিলেন। কিন্তু এমনভাবে এই ফিতনাটা তৈরি করেছে যে শেষ পর্যন্ত দুইয়ের মধ্যে মানে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। এমনকি এই যুদ্ধের মধ্যে ফিতনা এমন বিপর্যয়ের দিকে নিয়ে গেছে যে এই দুইয়ের মধ্যে শেষ পর্যন্ত
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যুক্ত করে জঙ্গ জামাল, জামালের যুদ্ধ সংঘটিত হয়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত শেষ পর্যন্ত কি হয়েছেন, মানে তিনি বুঝতে পারেন না যে এই ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। এই জন্য মানহাজের বিচ্যুতি, বড় ধরনের বিপর্যয় মুসলমানদের মধ্যে নিয়ে আসবে এবং মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি করবে, মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি করবে। এই ফিতনা এত ভয়াবহ যে মানে এখানে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ব্যক্তিও হতে পারে না জেনে তিনি পথভ্রষ্ট হয়ে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, না জেনে পথভ্রষ্ট হয়ে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতা আসার পর ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষমতার সময় মিশরের গভর্নরের দায়িত্ব পালন করতেছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী এবং সাহাবীদের মধ্যে যারা বিচক্ষণ, বুদ্ধিমান এবং জ্ঞানী সাহাবী তাদের মধ্যে একজন ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন মিশরের গভর্নরের দায়িত্ব পালন করতেছিলেন। মিশরের গভর্নর দায়িত্ব পালন করতেছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনি ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে লিখলেন যে আমিরুল মুমিনিন, আমাদের কাছে একজন প্রাজ্ঞ, জ্ঞানী, বুদ্ধিমান, শরিয়ার জ্ঞান রাখে এমন একজন ব্যক্তি পাঠান যে আমাদেরকে শরিয়া সম্পর্কে, দিন সম্পর্কে জ্ঞান দিবে, আমাদের লোকদেরকে শিক্ষা দিবে, জ্ঞান দিবে। তখন ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠানো হলো। এই চিঠি আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তিকে মনোনীত করলেন যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে মিশরের উদ্দেশ্যে পাঠাবেন। সেখানে লোকদেরকে দ্বীনের জ্ঞান, দ্বীনের শিক্ষা দিবেন, দ্বীনের উপর তাদেরকে তালিম দিবেন, হেদায়েত দিবেন। এবং এর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখে দিলেন। যে চিঠির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখলেন যে আমি লাকাদ আসারতুহু আলা নাফসি, যে আমর ইবনে আস, আমি এমন একজন ব্যক্তিকে পাঠালাম যে ব্যক্তিকে যদি আমাকে ইখতিয়ার দেওয়া হতো আমি আর তার মধ্যে আমি তাকে অগ্রাধিকার দিতাম। আমি এমন একটা ব্যক্তিকে পাঠালাম যে ব্যক্তিকে আমি অগ্রাধিকার দিয়েছি আমি নিজের উপর। সুতরাং তোমাদের কাছে যদি সে আসে, প্রথম তোমার দায়িত্ব হবে তার জন্য একটা ঘর নির্মাণ করবা, যে ঘরের মধ্যে সে থাকবে, লোকেরা তার কাছে আসবে, এসে দিন শিখবে। তাহলে লোকটা কি কোন পর্যায়ের লোক, কোন পর্যায়ের লোক চিন্তা করেছেন? যার কাছে আসবে এবং তার কাছে এসে মানুষ কি করবে, দিন শিক্ষা গ্রহণ করবে। এই পর্যায়ের লোক ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যাকে কি করেছেন, মানে মিশরের গভর্নরের কাছে পাঠিয়েছেন মিশরের মানুষদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, তিনি সেখানে গিয়েছেন। কিন্তু যখন এই যে ফিতনা মানে বেরিয়ে আসলো, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার হত্যা এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা গ্রহণ করা, এই ফিতনার সময় মানে ফিতনা এমন এক পর্যায়ে মানহাজি বিভ্রান্তি তৈরি করলো, এমন বিশাল ফিতনা তৈরি হলো যে এই ফিতনায় ওই সেই ব্যক্তি, যে ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নরের কাছে মিশরবাসীকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, সেই ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে। আব্দুর রহমান ইবনে মুলজিম, চিন্তা করেন, মানহাজি বিচ্যুতি মানে আকীদাগত বিচ্যুতির চেয়েও ভয়ঙ্কর। পরে হাজার মানুষকে আপনি হতে পারে যে দিন থেকে সরাই দিবেন, হাজার মানুষকে দিন থেকে সরাই দিবেন। এই জন্য দ্বীনের আকীদার ব্যাপারে মজবুত ব্যক্তি যারা আছে, যারা মানহাজ বুঝে, ঠিক তাদের কাছ থেকে জ্ঞান না নিলে তাহলে আপনি বড় ধরনের বিচ্যুতির মধ্যে পড়ে যাবেন। এটা আপনাকে এমন এক ফিতনার মধ্যে পড়ে যাবে। ফিতনা কাকে বলা হয় কে বলতে পারবে? ফিতনা কাকে বলা? ফিতনা ফিতনা বলতেছি আমরা, ফিতনাই যদি না বুঝলাম তাহলে তো পুরোটাই কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। ফিতনা কাকে বলা হয়? হ্যাঁ, না না, অরাজকতা তো পাবলিক শব্দ, এটা হলো রাজনৈতিক, আর এটা কি পত্রিকার শব্দ। হ্যাঁ, পরিস্থিতি এমন এক অবস্থায় আসবে, এমন এক মানে অবস্থা তৈরি হবে যেখানে কোনটা হক কোনটা বাতিল এটা আপনি পার্থক্য করতে পারবেন না। আপনার কাছে বাতিলকেও মনে হবে হক, হককেও মনে হবে বাতিল। এটাকে বলা হয় ফিতনা। ইলতিবাসুল হক বিল বাতিল, ইলতিবাসুল হক বিল বাতিল, হক বাতিলের সাথে সংমিশ্রণ হয়ে যাবে, হক বাতিলের সাথে কি হয়ে যাবে, সংমিশ্রণ হয়ে যাবে। মানে এই যে ফিতনা, এই ফিতনাটা এমন হয়ে গিয়েছে যেমন সাহাবায়ে কেরামরা কেউ বুঝতেন না কি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করবেন নাকি মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের সাথে যুদ্ধ করবেন। অবস্থা এমন হয়ে গিয়েছে যে
এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওইদিকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করেন কোন পক্ষে যাবে, কত মানে ভয়ঙ্কর একটা বিষয়। এদিকে যদি আলী ইবনে আবি তালিবের বিপক্ষে যায় তাহলে তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হিসেবে মানে খেলাফতের কি করেছেন, বায়াত নিয়েছেন। আর এদিকে যদি তাহলে তিনি তাকে যুদ্ধ করতে হবে কার বিরুদ্ধে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বিরুদ্ধে, নাউজুবিল্লাহ। আর এদিকে যদি আয়েশা রাদিয়াল্লাহু পক্ষে যান তাহলে তিনি খলিফার বিরুদ্ধে কি করতে হবে, যুদ্ধ করতে হবে। কত ভয়ঙ্কর বিষয়, কত জটিল বিষয়। দেখছেন কিভাবে ফিতনা তৈরি করেছে। এই জন্য মানহাজি বিচ্যুতি এক নম্বর যে পয়েন্ট, সেটা হলো এই লোকদের মধ্যে ফিতনা তৈরি করবে এবং বড় ধরনের বিপর্যয় বৃদ্ধি করবে। দুই, তুচ্ছ কারণে মুসলমানদের রক্ত হালাল করে নেবেন। তুচ্ছ কারণে মুসলমানদের রক্ত হালাল মানে মুসলমানদের রক্ত প্রবাহিত করাটাই মানে একটা স্বাভাবিক অভ্যাসে পরিণত হবে। আপনি দেখেন না এখন কি কারণে এইভাবে মুসলমানদের রক্ত হালাল করা হচ্ছে। কতগুলো মানুষ নিহত হয়েছে, মনে করেন শাপলা চত্বরে নিহত হয়েছে, ওখানে নিহত হয়েছে, সেখানে নিহত হয়েছে। কোন রেজাল্ট আসছে এগুলো কোন রেজাল্ট আসছে? আদৌ কোনো বিচার হয়েছে? হ্যাঁ, কিছুই না। পুরাটাই মূলত মানহাজি বিচ্যুতির কারণে হচ্ছে। আলেমদের দিক নির্দেশনা, বরং আলেম যারা আছে তারা জাহিলির মতো কাজ করতেছে, কারণ তারা তো মানহাজি বুঝে না। যাদেরকে আমরা আলেম মনে করতেছি, যারা আলেমের মুকুট মাথার মধ্যে পরে আছে, বুঝলেন না, আলেমের মুকুট যারা মাথার মধ্যে পরে আছে, তারা সবাই মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। মানুষদেরকে সঠিক যে পথ রয়েছে সেই পথ মানুষদেরকে দেখাচ্ছে না। ফলে এই জায়গায় মানে মুসলমানদের রক্ত প্রবাহিত হচ্ছে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন মুসলিমকে হত্যা করা গোটা মানব সভ্যতা, গোটা মানব গোষ্ঠী হত্যা করার সময়, অথচ মুসলিমদের রক্তের কোনো সারানোর কোনো মূল্য নেই। কোথাও তো কারো রক্তের বিচার হয়নি, হয়েছে? আদৌ জীবনে কোনোদিন হবে? আল্লাহ ভালো জানে। হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। আপনারা যদি জানেন, আপনাদের কাছে কোনো গায়ে ব্রেন থাকলে সেটা ভিন্ন মাসালা। তবে আমার কাছে মনে হয় না যে জীবনে কোনোদিন বিচার হবে। সবটাই ফিতনা এবং সবটাই মানহাজের বিচ্যুতির কারণ। এগুলো মানহাজ মানে উল্টা মানহাজের দিকে মানুষদেরকে মানে পিছনের দিকে মানুষদেরকে নিয়ে যাচ্ছে, মানুষদেরকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। শুধু উস্কানিমূলক বক্তব্য দেয়া, আলেমদের পক্ষ থেকে মানুষদেরকে উস্কানিমূলক বক্তব্য দেয়া, এটা কোনো ইসলামী বক্তব্য নয়, এটা ইসলামের কোনো মানহাজ নয়। এই উস্কানির পরে রেজাল্ট কি হবে সেটা আমাকে দিতে হবে। আমি যে একটা উস্কানিমূলক বক্তব্য দিলাম, আসেন আমরা সবাই বেরিয়ে যাই, একবারে সবকিছু ঠিক করে বলবো, কি করবো যে আমার কাছে কিছুই নেই, আমি আসলে কিছু জানিও না, আমার কাছে মানে কোনো সমাধান আমার কাছে নেই। একেবারে কিছু পিচ্ছি আছে, বুঝতে পেরেছেন? একজনের বক্তব্যের বাপসাপ দেখলে মনে হয় যেন সে গোটা বিশ্বের মালিক আর কি। ফিতনাবাজ এরা মানহাজের দিক থেকে বিচ্যুত, আকীদাগত বিশাল বিচ্যুতি, মানহাজের বিশাল বিচ্যুতি তাদের রয়েছে। আকীদা তো বাদে দিলাম, মানে মানহাজে এমন বিচ্যুতি যে মানুষদের উস্কাই দিচ্ছেন আপনি, উস্কাই দিয়ে মানুষ মানে শত শত মানুষ মানে মারা যাচ্ছে, জীবন দিচ্ছে, কিন্তু রেজাল্ট কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, রেজাল্ট কিছুই হচ্ছে না। আপনি হয়তো বলে দিচ্ছেন যারা শহীদ হয়ে যাচ্ছে, আরে বাবা শহীদ মানে রাস্তার মধ্যে গিয়ে মরে গেলেই শহীদ হয়ে যাবে, এই মাসালা আপনার কাছে কে দিয়েছে? কে এই জ্ঞান আপনাকে দিয়েছে? কার কাছ থেকে এই জ্ঞান নিয়েছেন? আপনাকে তো এই কাজে শহীদ হওয়ার জন্য বলা হয়নি, এই কাজে গিয়ে আপনাকে মরার জন্য বলা হয়নি। তো তাহলে তো প্রত্যেকটা লোকেই রাস্তায় মারা গেলেই শহীদ, এরকম হয়ে যেত। এই দুবার বক্তব্য দিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করা, এই প্রত্যেকটা জিনিসই মূলত মানহাজের বিচ্যুতি অন্যতম কারণ। 3 নম্বর হচ্ছে মানুষের মধ্যে ভেদাভেদ, বিচ্ছিন্নতা ও ফিরকাবন্দি, দলাদলি সৃষ্টি করবে। এখন আপনি দেখেন যে 5 জন মিলেও একটা দল, 6 জন মিলে একটা দল, তারপরে ফিরকাবন্দি কাকে বলে? ফিরকাবন্দি কাকে বলে? মানে তারা দুনিয়ার স্বার্থের জন্য তাদের ওই মানহাজি মানে বিচ্যুতির কারণে 5 জনে এক দল, 10 জনে এক দল, 20 জনে এক দল, মানে দলের আর শেষ নেই, ফিরকার আর শেষ নেই, দলের আর শেষ নেই, ফিরকার আর শেষ নেই। যদি প্রত্যেকেই হকের উপর হতো তাহলে তো এত দল হওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং বুঝে যাচ্ছে যে মানহাজের বিচ্যুতির কারণেই এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। যত ফেরকাবন্দি অথবা দল বৃদ্ধি পাবে ততই বুঝতে হবে যে এদের মধ্যে মানহাজের বিশাল বিচ্যুতি রয়েছে। 4 নম্বর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে
তাকফির, তাফসিক ও তাবদি এর দিকে নিয়ে যায়। আপনি আশ্চর্য হবেন, কোথায় কোথায় কাফের, কোথায় কোথায় ফাসিক, কোথায় কোথায় মানে বেদাতি, এগুলো কোনো মানে ইসলামী মানহাজ নয়, ইসলামী মানহাজ নয়, মানহাজের ভুল। একজনকে দেখবেন যে খালি মানে শুনলেই বলে যে কাফের হয়ে গেছে, সে কাফের। আরে বাবা, তোমার কাফের বানানোর জন্য তো দায়িত্ব দেওয়া হয়নি আমাদেরকে। আমাদের দায়িত্ব কাফের বানানোর লোকদেরকে মুসলমান বানানোর দায়িত্ব, কিন্তু পুরাই উল্টা। এটা মানহাজি বিচ্যুতি, মানহাজি বিচ্যুতি, বুঝতে পেরেছেন? আমার তাকফিরের কাজ আমার দায়িত্ব নয়, তাফসিকের কাজ আমার দায়িত্ব নয়, তাবদীয়ের কাজ আমার দায়িত্ব নয়। তাকে বেদাতি বানানো, যে বেদাতি লোকটা বেদাত করলেই মানে আমরা এরপর আমাদের মধ্যে এই এই চেতনা কাজ করতেছে যে যত আপনি তাফরিক, তাকফির, তাফসিক, তাবদী করবেন, ততই লোকদের মধ্যে বিচ্ছিন্নতা বাড়বে, ততই লোকদের মধ্যে কি বাড়বে? বিচ্ছিন্নতা বাড়বে। এবং এটা মানহাজি বড় ধরনের বিচ্যুতি। এই মানহাজি বিচ্যুতির কারণেই এগুলো ঘটতেছে, আমাদের কোনো খবর নেই। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো এই উম্মার অনৈক্য অপরিহার্য করে। উম্মার মধ্যে অনৈক্য, আজকে তো উম্মার অনৈক্য মানে এটা আর আলোচনার কোনো প্রয়োজনই নেই। মানে আর কোনোদিন ঐক্য হবে এই আশাই করা যায় না। মানে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে ঐক্য যে উম্মার হবে এটা আশাই করা যায় না, এমন অবস্থায় চলে গিয়েছে, যেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহর ইলমের মধ্যে রয়েছে। 6 নম্বর হচ্ছে মানহাজি বিচ্যুতির কারণে উম্মার মূল শক্তি, রাষ্ট্র ক্ষমতা, ইসলামের মৌলিক ক্ষমতা হারিয়ে যাবে। ইসলামের মৌলিক ক্ষমতা হারিয়ে গেছে তখনই মানহাজি বিচ্যুতির কারণে। সুতরাং মানহাজি বিচ্যুতি যদি থাকে তাহলে ক্ষমতা আর জিন্দিগিতে আসতে পারবে না। আগে মানহাজটা ঠিক করতে হবে, আকীদার সাথে মানহাজকে যুক্ত করতে হবে, ঠিক করতে হবে যে মানহাজ আমাদের ঠিক আছে কিনা, আমি দাওয়াতি পদ্ধতি আমার ঠিক আছে কিনা, আমার সংশোধনের পদ্ধতি ঠিক আছে কিনা, আমি কি সংশোধন করার সময় কি আসলে নসিহার মাধ্যমে সংশোধন করতেছি না লাঠি দিয়ে সংশোধন করতেছি। লোক যদি লাঠি দিয়ে সংশোধন করে থাকেন তাহলে সম্ভব হবে না। আমাদের সংশোধনের পদ্ধতি জানতে হবে। সংশোধনের পদ্ধতি ইসলাম দিয়েছে। আপনি একজন আলেমকে কিভাবে সংশোধন করবেন, আপনি একজন জাহেলকে কিভাবে সংশোধন করবেন, আপনি একজন সরকার প্রধানকে কিভাবে সংশোধন করবেন, আপনি একজন সমাজপতিকে কিভাবে সংশোধন করবেন, আপনি একজন ইমামকে কিভাবে সংশোধন করবেন, এর প্রত্যেকটি পদ্ধতি ইসলামে দেওয়া আছে। যদি আপনার জানা না থাকে জানতে হবে। কিন্তু আপনি একথা মনে করবেন না যে মানে আমি লাঠি দিয়ে সবাইকে সংশোধন করে ফেলবো। সবাইকে লাঠি দিয়ে সংশোধন করার পদ্ধতি ইসলাম দেয়নি। এটা মানহাজের সবচেয়ে বড় ধরনের বিচ্যুতি। ফলে এই কারণেই দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা হারিয়ে গিয়েছে মুসলমানদের কাছ থেকে। মুসলমানরা না বুঝে গিয়ে বলেন মানে যেটা মুসলমানদের ক্ষমতার বাইরে সম্ভব নয় সেটাকে তারা মানে উস্কে দিয়ে কিছু সংখ্যক মুসলমান সেখানে মারা গিয়েছে। মনে করেন আমার কাছে কত সালে এটা মানে ওই যে মাসি মেয়ের গন্ডগোল হলো কত সালে, এটা 14 মনে হয় না, 13তে ইয়েস 13তে। তো আমার কাছে প্রথমবার লোকেরা আসলে বলেছে শেখ এরকম ঘটনা, মানে সারা দেশে অবরোধ করেছে এই বিষয় নিয়ে, না আমরা কি এই অবরোধে অংশগ্রহণ করতে পারবো কিনা। না বলছে হ্যাঁ করতে পারেন, জায়েজ আছে, না জায়েজ নেই, প্রতিবাদ জানাতে পারেন এবং না জায়েজ নয় করতে পারেন। এবার আমার কাছে মানে বললো যে শেখ এখন তো ঢাকা অবরোধ এবং ঢাকাতে কি কয় জানি শাপলা চত্বরে অবস্থান, মানে এখানে আমরা মানে যাবো কিনা, আমি যেখানে যাবো হারাম। কি বলতেছেন? আগে বললেন যাই যেগুলো যে হারাম, বলছে এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। যদি না বুঝেন তাহলে বুঝলেন না আপনি, দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা তো আপনি যুদ্ধ করতে যাচ্ছেন, যুদ্ধ ঘোষণা দিয়ে যাচ্ছেন, যুদ্ধ ঘোষণা দিয়ে যেতে হলে অবশ্যই আপনার যেতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে যেতে হবে, ঠিক না? তো আপনার কি কি প্রস্তুতি আছে? আমি সেখানে গেছেন ইল্লাল্লাহ জিকির করেছেন, জাহিল কোথাকার, মূর্খ লোক, নির্বোধ। এই সমস্ত আলেম নির্বোধদের কারণে মুসলমানদের বিশাল ক্ষতি হয়েছে, যুগে যুগে মুসলমানদের রক্ত প্রবাহিত হয়েছে, এমনকি সমস্ত মুসলমানকে পর্যন্ত হত্যা করা হয়েছে, সমস্ত মুসলমানদেরকে হত্যা করা হয়েছে না বুঝার কারণে। একজন মুসলিমের রক্ত প্রবাহিত যদি আপনার কারণে হয়ে থাকে তাহলে আপনি কিয়ামতের দিন অবশ্যই জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন আপনি বাঁচতে পারবেন না। এটা মানে বড় ধরনের ভুল। শেষ পর্যন্ত সে গেল যে মানে সেখানে মানে কি হলো,
যা হয়েছে সেগুলো তো আপনারা জানেন, এগুলো আমি বললামই না, আমি এগুলো সম্পর্কে কিছু কথা বলতে চাই না। সুতরাং উম্মার মূল শক্তি হারিয়ে যাবে, উম্মার মধ্যে মূল যে শক্তি সে থাকবে না। মানহাজি বিচ্যুতির কারণে উম্মার মধ্যে গোপন এজেন্ডা দেখা দেবে, মুনাফিকের অনুসরণ বৃদ্ধি পাবে, মুনাফিকদের অনুসরণ বৃদ্ধি পাবে। আপনি আশ্চর্য হবেন, গোপন এজেন্ডা দাঁড়িয়ে এখন অনেক বেশি। হ্যাঁ, এর মধ্যে এমন এজেন্ডা দাঁড়িয়ে আছে যারা টাকার বিনিময়ে কাজ করতেছে, অনেক লম্বা পাগড়ি, অনেক লম্বা দাড়ি, মানে আপনি বুঝতে পারবেন না এ আসলে কিন্তু শ্রেষ্ঠ মুনাফিক। মানহাজি বিচ্যুতির কারণে মুনাফিকরা ঢুকে গিয়েছে, মুনাফিক এর মধ্যে যুক্ত হয়েছে। এই জন্য আকীদা এবং মানহাজ এই দুটাকে বুঝতে হবে, অন্যথায় এই আকীদার ক্ষেত্রে বিচ্যুতি যেমন ভয়ঙ্কর একটা দিকে আপনাকে নিয়ে যাবে বিভ্রান্তির, ঠিক মানহাজির বিচ্যুতির কারণে আপনার বিশাল গোটা উম্মার একটা বিশাল ক্ষতি হয়ে যাবে, গোটা উম্মার বিশাল ক্ষতি হয়ে যাবে। এবং উম্মার মধ্যে আপনি এখন জানেন না যে কে মানে কার কাছ থেকে টাকা পাচ্ছে, প্রত্যেকেই বক্তব্য দেবেন না এদের পকেট ধরুন। আপনারা হয়তো আমার বক্তব্যে রাগ হইতে পারেন, কিন্তু এখানে যারা আছেন, অনলাইনে যারা আছেন, তারা হয়তো বলতেন কি বলতেছি একেবারে হক বলতেছি। তার কারণ হচ্ছে এদের অধিকাংশ লোক কোথাও কোনো চাকরি করে না, তো কোথাও কোনো চাকরি করে না, কিন্তু তারা এক একজনের মানে হাইফাই অবস্থা, যে গাড়ি চালাচ্ছে বুঝে না, এই গাড়ি চালাইতে হলে মানে এই গাড়ির মাসি চালাইতে হলে তার অন্তপক্ষে 5 লক্ষ টাকা ইনকামের প্রয়োজন। কোত্থেকে আসছে টাকা আপনি বলেন? বলতে হবে না করে দেন, চাকরি করেন। আমরা তো আলহামদুলিল্লাহ একটা চাকরি করি, আমাদের পরিচয় আছে, একটা ভালো চাকরি করি, পরিচয় আছে, কিন্তু তারপরে বলতো না আমার রিক্সা চলতে হয়, রিক্সা আসতে হয়, রিক্সা যেতে হয়, ঠান্ডা বলতে না কষ্ট, কোনো উপায় নেই, কিছুই করার নেই, ঠান্ডা গলা ভেঙে যাচ্ছে, কিন্তু রিক্সা চলতে হয়। কিন্তু তাদের মানে তারা কোথায় থেকে তাদের এই টাকা আসে? বুঝতে পেরেছেন? এজেন্ডাদারি, তারা এজেন্ডাদারি। এই এজেন্ডাগুলো সব করে মানহাজি বিচ্যুতির কারণে মানে এই যে এজেন্ডাগুলো নিয়ে আসে, এরা এজেন্ডা নিয়ে কাজ করতেছে সবটাই। একদিকে আকীদার বিচ্যুতি, আর একদিকে মানহাজের বিচ্যুতি, এটা ভয়ঙ্কর একটা বিষয়। মানে এই সমাজে মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় ধরনের বিপর্যয় মুসলমানদের মধ্যে নিয়ে আসতেছে। এই জন্য মানে আমাদেরকে জানতে হবে যে আমাদের আকীদা এবং মানহাজ এই দিক থেকে যদি সঠিক জ্ঞান আমাদের না থাকে, তাহলে আমরা এই ধরনের বিশাল বিচ্যুতি এবং বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে যাব, যেটা হয়তো আমাদের সকলেরই মৌলিক ক্ষতির কারণ হবে। মূল কথা তো ইসলামের মৌলিক ক্ষতির কারণ হবে, এবং ইসলামের এই মৌলিক ক্ষতির দিকগুলো আমরা খুবই সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।